বাইরের কাবাব কেন কিনবেন যখন ঘরেই তৈরি করতে পারবেন নরম জুসি কিন্তু ক্রিস্পি কোটিং এ ধরনের বিফ শামি কাবাব। একবারে অনেক বেশি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি বিথি খন্দকার বিকে রেসিপি থেকে সহজ সুস্বাদু আর ঘরোয়া কিছু রান্না নিয়ে সবসময় আপনার পাশে। আজ আমরা তৈরি করছি সবার পছন্দের বিফ শামি কাবাব। বাইরে হালকা ক্রিস্পি, ভেতরে নরম ও রসালো একটা টেস্ট। বিকেলে নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা যে কোনো উৎসবে সব ক্ষেত্রেই এই কাবাব হতে পারে আপনার সেরা পছন্দ। চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি বিফ বা গরুর মাংস ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, প্রায় 1.5 থেকে 2 কেজি পরিমাণ মতো। 2 কেজির একটু কম হবে। বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, হাফ কেজি পরিমাণে। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। গোটা মশলা, গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, 1 টুকরা জয়ফল, জয়ত্রী সামান্য, শাহজিরা 1 চা চামচ পরিমাণ, সবগুলো দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণে এবং রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে। মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণে এবং লবণ স্বাদ মতো। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে, যতটুকু পানি দিলে মাংস এবং ডাল সিদ্ধ হবে ততটুকু পানি দিয়ে চুলার আঁচ একদম ফুল দিয়ে চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। সিদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে এখন রান্না করছি। নেড়ে দিচ্ছি। অনেকটা সিদ্ধ হয়ে আসলে বারবার নেড়ে দিচ্ছি। চুলার ফ্লেম লো করে দিয়েছি। মাংস সিদ্ধ হয়ে আসছে অনেকটাই। এভাবে চেক করে নিচ্ছি। এবার ভাজা জিরা গুঁড়া প্রায় 3-4 চা চামচ দিয়ে দিলাম। ভাজা জিরা মিক্সড করে দিলাম। দেখুন অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এভাবে পানি শুকিয়ে এলে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। শিলপাটায় বা ব্লেন্ডারে আপনি এটা ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটায় এটা বেটে নিয়েছি, যে কারণে আস্ত মশলা ছিল ওটা একদম ব্লেন্ড করে নিয়েছি। এখন 2টা ডিম, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, পুদিনা পাতা, ধনে পাতা কুচি সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর বেরেস্তা দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করছি না, যেহেতু কাঁচা পেঁয়াজের একটা গন্ধ, যেহেতু আমি এটা সংরক্ষণ করে ব্যবহার করব, আজকেই খেয়ে ফেলবো না, এই জন্য আমি কাঁচা পেঁয়াজটা দিলাম না, যে পরবর্তীতে যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ডিম, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ভেতরটা জুসি জুসি একটা ভাব চলে আসে এবং কোনো লাম্পস না থাকে। দেখুন আমি পরবর্তীতে হাতটা ধুয়ে নিয়েছি। হাত ধুয়ে ভিজা হাতেই আমি সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো ফাটল না থাকে বা কোনো ছিদ্র বা কোনো ফাটা এভাবে এইরকম যেন না থাকে, তাহলে কাবাবগুলো ভাজার সময় একদম ভেঙে যাবে না। সব কাবাবগুলো তৈরি করে নিলাম। একবারে অনেকগুলো এই বিফ শামি কাবাব তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন, আর যখন ইচ্ছা তখনই গরম গরম ভেজে পরিবেশন করুন। ভাজার 4-5 মিনিট আগে এটা বের করে মিডিয়াম লো হিটে তেলটা গরম করবেন। একদম ফুটন্ত তেলে না দিয়ে একটু ধীরে ধীরে ধৈর্য নিয়ে যদি কাবাবটা আপনি ভেজে নেন তাহলে খুব সুন্দরভাবে কাবাবটা এরকম ভাজা হয়ে যাবে।
এর নরম টেক্সচার, সমৃদ্ধ স্বাদ আর ঘরোয়া ভালোবাসা আপনার পরিবারের সবাইকে বারবার খেতে বাধ্য করবে। বিকে রেসিপির সাথে থাকলে সহজ রান্নাও হয়ে ওঠে অসাধারণ ও স্মরণীয়। বিকে রেসিপি সবসময় চেষ্টা করে সহজ, কার্যকরী এবং স্বাদে ভরপুর রেসিপি নিয়ে আসতে, যাতে আপনার রান্নাঘর হয়ে ওঠে আরও আনন্দময় ও গোছানো। ভালো রান্না শুধু পেট ভরা না, স্মৃতিও তৈরি করে। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।